Dear students, welcome to my YouTube channel English Express, where I am here, your English partner, বাংলায় তোমাদের ইংরেজি শিক্ষক রাজ স্যার। আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আরও একটা গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী টপিক নিয়ে, ইন্ডিয়াজ রেগুলেটরি অনলাইন গেমিং বিল। সো ফ্রেন্ডস, এই ভিডিওতে আজ আমরা সহজ ভাষায় বুঝব 1. Why is this bill? What is this bill? Next, why this bill is necessary? 3. What changes will it bring? And 4. How will it impact common people, students and gamers across India? So, আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। So here is the question. Write a report within 150 to 200 words on the need for regulating India's online gaming industry. ভারতের অনলাইন গেমিং শিল্প নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার ওপর একটি প্রতিবেদন রচনা করো 150 থেকে 200 শব্দের মধ্যে। তো তোমরা ওপরে লিখবে আগে সর্বপ্রথম রিপোর্ট রাইটিং, বাংলার ক্ষেত্রে প্রতিবেদন। রেগুলেটিং ইন্ডিয়াজ অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি, এটা হবে আমাদের টাইটেল বা শিরোনাম। বাই এ স্পেশাল করসপন্ডেন্ট, ভারতের অনলাইন গেমিং শিল্প নিয়ন্ত্রণের প্রয়োজন, এক বিশেষ সংবাদদাতার প্রতিবেদন। ডেট অ্যান্ড প্লেসটা মেনশন করার পর শুরু করবে অন অগস্ট 20 অগস্ট আফটার 7 মিনিটস অফ ডিসকাশন, অর্থাৎ 7 মিনিটের আলোচনার পর দ্য লোকসভা পাস্ট দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল 2025। ঠিক আছে, লোকসভায় এই অনলাইন গেমিংয়ের উন্নয়ন ও নিয়ন্ত্রণ বিল 2025 পাস হয়। অ্যান্ড দ্য ভেরি নেক্সট ডে, এবং ঠিক এর পরের দিনই ইট ওয়াজ অলসো পাসড ইন দ্য রাজ্যসভা, এটা রাজ্যসভাতেও এই বিলটি অনুমোদিত হয়। তাহলে সামগ্রিকভাবে এটা দাঁড়ালো যে অন অগস্ট 20 আফটার 7 মিনিটস অফ ডিসকাশন দ্য লোকসভা পাস্ট দি প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল 2025। 20 অগস্ট, মাত্র 7 মিনিটের আলোচনার পর লোকসভায় অনলাইন গেমিংয়ের উন্নয়ন ও নিয়ন্ত্রণ বিল 2025 পাস হয়। অ্যান্ড দ্য ভেরি নেক্সট ডে ইট ওয়াজ অলসো পাসড ইন দ্য রাজ্যসভা, এর পরের দিনই রাজ্যসভাতেও বিলটি অনুমোদিত হয়ে যায়। দিস বিল বিকাম আ ল, এই বিলটি আইনে রূপান্তরিত হয় অন অগস্ট 22 অগস্ট আফটার গেটিং দ্য প্রেসিডেন্টস অ্যাপ্রুভাল, রাষ্ট্রপতির সহমতি বা অনুমতির পরই। বিকজ আমরা সকলেই জানি যে কোনো বিলকে আইনে পরিণত হতে হলে সেখানে প্রেসিডেন্টের সিগনেচার লাগে। তাহলে দ্য বিল বিকাম আ ল অন অগস্ট 22 আফটার গেটিং দ্য প্রেসিডেন্টস অ্যাপ্রুভাল, রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর 22 অগস্ট এই বিলটি আইনে পরিণত হয়ে যায়। দ্য বিল মেনলি এইমস, অর্থাৎ এই বিলটার আসল উদ্দেশ্য বা লক্ষ্য ছিল টু কার্ব কথাটার অর্থ হলো দমানো বা কমানো, হ্রাস করা, দ্য হার্মফুল ইফেক্টস অফ অনলাইন গ্যাম্বলিং, অর্থাৎ অনলাইনে যে গ্যাম্বলিং জুয়োটা চলে তার হার্মফুল অর্থাৎ ক্ষতিকর প্রভাবটাকে কমানো বা দমিয়ে দেওয়া। অ্যান্ড রিয়েল মানি গেমিং, এবং যেখানে সত্যিকারের পয়সা দিয়ে গেম খেলা হয়ে থাকে, স্পেশালি অ্যামাং ইউথ, বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে। তাহলে এই লাইনটার অর্থ এইভাবে দাঁড়ালো, দ্য বিল মেনলি এমস টু কার্ব দ্য হার্মফুল ইফেক্টস অফ অনলাইন গ্যাম্বলিং অ্যান্ড রিয়েল মানি গেমিং স্পেশালি অ্যামাং ইউথ। এই বিলের মূল উদ্দেশ্যটাই হলো অনলাইনে জুয়া ও রিয়েল মানি গেমিংয়ের ক্ষতিকারক প্রভাবকে নিয়ন্ত্রণ করা, বিশেষ করে যুব সমাজের মধ্যে। ইট প্রপোজেস আ ব্যান, অর্থাৎ এইটা ব্যান অর্থাৎ নিষিদ্ধ করা, এটার প্রস্তাব দিয়েছিল অন অনলাইন গেমস, যে সমস্ত অনলাইনে গেম খেলা হয় সেখানে, ইনভলভিং মানিটারি স্টেকস, মানিটারি মানে টাকা পয়সা রিলেটেড, আর স্টেকস মানে যেখানে রয়েছে ঝুঁকি, অ্যান্ড
স্ট্রিক্ট অ্যাকশন অ্যাগেনস্ট ইললিগাল বেটিং প্ল্যাটফর্মস, এবং যে সমস্ত প্ল্যাটফর্মগুলোতে ইললিগাল অর্থাৎ বেআইনিভাবে বেটিং বা জুয়োটা খেলা হয়ে থাকে। অর্থাৎ ইট প্রপোজেস আ ব্যান অন অনলাইন গেমস ইনভলভিং মনিটারি স্টেকস অ্যান্ড স্ট্রিক্ট অ্যাকশন অ্যাগেনস্ট ইললিগাল বেটিং প্ল্যাটফর্মস। বিলটিতে আর্থিক লেনদেনযুক্ত অনলাইন গেম নিষিদ্ধ করার প্রস্তাব রাখা হয়েছে এবং অবৈধ বেটিং প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। উইথ দ্য রাইজ অফ স্মার্টফোনস, অর্থাৎ স্মার্টফোনের প্রসারের সাথে সাথে হাই স্পিড ইন্টারনেট, উচ্চগতির ইন্টারনেট, গেমিং অ্যাপস প্রমোট ডিজিটাল ইকোনমি। ঠিক আছে, এই গেমিং অ্যাপগুলো আমাদেরকে বা ডিজিটাল অর্থনীতির দিকে অগ্রসর করেছিল। ইনোভেশন, কিছু উদ্ভাবনা, জব ক্রিয়েশন, কর্মসংস্থান সৃষ্টি, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, প্রযুক্তিগত অগ্রগতি অ্যান্ড গ্লোবাল কম্পিটিটিভনেস এবং বৈশ্বিক প্রতিযোগিতা, এইসব দিকগুলো খুলে দিয়েছিল অ্যামাং দ্য স্টুডেন্টস অ্যান্ড অ্যাডাল্টস, বা মানে স্টুডেন্টস অর্থাৎ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এবং প্রাপ্তবয়স্কদের জন্য। তাহলে অর্থটা এইভাবে দাঁড়ায় যে উইথ দ্য রাইজ অফ স্মার্টফোনস, হাই স্পিড ইন্টারনেট, গেমিং অ্যাপস প্রমোট ডিজিটাল ইকোনমি, ইনোভেশন, জব ক্রিয়েশন, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস অ্যান্ড গ্লোবাল কম্পিটিটিভনেস অ্যামাং দ্য স্টুডেন্টস অ্যান্ড অ্যাডাল্টস। স্মার্টফোনের প্রসার ও উচ্চগতির ইন্টারনেটের সহজলভ্যতার ফলে এই গেমিং অ্যাপগুলি ছাত্রছাত্রী ও প্রাপ্তবয়স্কদের মধ্যে ডিজিটাল অর্থনীতি, উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিগত অগ্রগতি এবং বৈশ্বিক প্রতিযোগিতাকে উৎসাহিত করেছে। বাট অ্যাট দ্য সেম টাইম, কিন্তু ঠিক একই সময়ে ইট অলসো ইনক্রিজড, এটা বাড়িয়ে দিয়েছে। কি বাড়িয়ে দিয়েছে? ইললিগাল গ্যাম্বলিং, অর্থাৎ অবৈধ যে জুয়া, মানি লন্ডারিং, টাকার তছরূপ, হেলথ ইস্যুস, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, অ্যান্ড রিস্ক অফ ফিনান্সিয়াল অ্যান্ড সাইবার ক্রাইম, আর্থিক ও সাইবার অপরাধের ঝুঁকিটাও। তাহলে পুরো অর্থটা এইভাবে দাঁড়ায়, বাট অ্যাট দ্য সেম টাইম ইট অলসো ইনক্রিজড ইললিগাল গ্যাম্বলিং, মানি লন্ডারিং, হেলথ ইস্যুস অ্যান্ড রিস্ক অফ ফিনান্সিয়াল অ্যান্ড সাইবার ক্রাইম। একই সঙ্গে এর ফলে অবৈধ জুয়া, অর্থ পাচার, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এবং আর্থিক ও সাইবার অপরাধের ঝুঁকিও বেড়েছে। সো দ্য গভর্নমেন্ট, তাই গভর্নমেন্ট চায় টু ফোকাস অন গেমের ওপর ফোকাস করতে। যেমন এখানে গেমের অর্থটা আমাদেরকে বুঝতে হবে। জি ফর গভর্নেন্স, শাসন ব্যবস্থা। এ ফর অ্যাওয়ারনেস, সচেতনতা। এম ফর মনিটরিং, নজরদারি। অ্যান্ড ই ফর এনগেজমেন্ট, অর্থাৎ অংশগ্রহণ। সো দ্য গভর্নমেন্ট ওয়ান্টস টু ফোকাস অন গেম, গভর্নেন্স, অ্যাওয়ারনেস, মনিটরিং অ্যান্ড এনগেজমেন্ট। তাই সরকার গেম অর্থাৎ গভর্নেন্সের শাসন ব্যবস্থা, অ্যাওয়ারনেস সচেতনতা, মনিটরিং নজরদারি এবং এনগেজমেন্ট অংশগ্রহণের ওপর গুরুত্ব দিতে চাই। অ্যান্ড অ্যাকর্ডিং টু দিস অ্যাক্ট, এই আইন অনুযায়ী রিয়েল মানি গেমস, যেগুলো সত্যিকারের রিয়েল মানি অর্থাৎ সত্যিকারের টাকা দিয়ে খেলা হয়ে থাকে, যেমন পোকার, রামি, যে কোনো বেটিং অ্যান্ড ফ্যান্টাসি স্পোর্টস আর কমপ্লিটলি ব্যান্ড। এই সমস্ত খেলাগুলোকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে অর্থটা দাঁড়ায়, অ্যাকর্ডিং টু দিস অ্যাক্ট, রিয়েল মানি গেমস লাইক পোকার, রামি, বেটিং অ্যান্ড ফ্যান্টাসি স্পোর্টস আর কমপ্লিটলি ব্যান্ড। এই আইনের অনুযায়ী পোকার, রামি, বেটিং ও ফ্যান্টাসি স্পোর্টসের মতো রিয়েল মানি গেম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। ইন কন্ট্রাস্ট, অপরদিকে ই স্পোর্টস, এডুকেশনাল অ্যান্ড স্কিল বেসড গেমস, ঠিক আছে, ই স্পোর্টস এবং যেগুলো শিক্ষামূলক হয় বা স্কিল বেসড, দক্ষতা ভিত্তিতে যে সমস্ত গেমসগুলো হয়, আর এনকারেজড উইদাউট মনিটারি ইনভলভমেন্ট, মানে এইগুলোকে এনকারেজ করা হচ্ছে, এগুলোকে প্রোৎসাহিত করা হচ্ছে, যেখানে কিন্তু উইদাউট মনিটারি ইনভলভমেন্ট, মানে টাকা পয়সা রিলেটেড কোনো গল্প থাকবে না। তাহলে অর্থটা এইভাবে দাঁড়ায়,
In contrast, e-sports, educational and skill-based games are encouraged without monetary involvement. অপরদিকে অর্থনৈতিক লেনদেন ছাড়া যে সমস্ত ই-স্পোর্টস শিক্ষামূলক ও দক্ষতা ভিত্তিক গেমসকে উৎসাহিত করা হয়েছে। দিস বিল সিক্স টু প্রোটেক্ট মানে হচ্ছে আটকানো বা রক্ষা করা ইউজার্স যারা ব্যবহার করছে ব্যবহারকারীদেরকে ফ্রম অ্যাডিকশন অর্থাৎ আসক্তি, ফ্রড প্রতারণা অ্যান্ড ফিনান্সিয়াল লসেস আর্থিক ক্ষতি। তাহলে অর্থটা দাঁড়াচ্ছে দ্য বিল সিক্স টু প্রোটেক্ট ইউজার্স ফ্রম অ্যাডিকশন, ফ্রড অ্যান্ড ফিনান্সিয়াল লসেস। এই বিলের লক্ষ্যই হলো ব্যবহারকারীদের আসক্তি, প্রতারণা ও আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করা। ইট এম্পাওয়ার্স অথরিটিজ, এটা অথরিটিকে সেই ক্ষমতাটা দিচ্ছে আন্ডার আইটি অ্যাক্ট 2000 টু ব্লক আনলফুল প্ল্যাটফর্মস, যেগুলো বেআইনি প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোকে ব্লক করতে পারে গভর্নমেন্ট বা অথরিটি। আনরেজিস্টার্ড গেমিং অ্যাপস, যেগুলো রেজিস্টার করা নেই সরকারি তরফ থেকে, সেই সমস্ত গেমিং অ্যাপগুলোকে। অ্যান্ড রেস্ট্রিক্ট পেমেন্ট সার্ভিসেস, এবং পেমেন্ট সার্ভিস যেখানে টাকা পয়সা লেনদেন হয় সেটাকে রেস্ট্রিক্ট আটকে দেওয়া যেতে পারে। লিঙ্কড টু প্রোহিবিটেড গেমস, প্রোহিবিটেড মানে হচ্ছে যেগুলো নিষিদ্ধ রয়েছে সেই সমস্ত গেমস বা যেগুলো টাকা পয়সার লেনদেন সংক্রান্ত বিষয়টাকে ব্লক করা যেতে পারে বা রেস্ট্রিক্ট আটকে দেওয়া যেতে পারে। অর্থাৎ পুরো অর্থটা এইভাবে দাঁড়ায়, ইট এম্পাওয়ার্স অথরিটিজ আন্ডার আইটি অ্যাক্ট 2000 টু ব্লক আনলফুল প্ল্যাটফর্মস, আনরেজিস্টার্ড গেমিং অ্যাপস অ্যান্ড রেস্ট্রিক্ট পেমেন্ট সার্ভিসেস লিঙ্কড টু প্রোহিবিটেড অ্যাপস। তথ্য প্রযুক্তি আইন 2000-এর অধীনে কর্তৃপক্ষ যে কোনো বেআইনি প্ল্যাটফর্ম, নিবন্ধহীন গেমিং অ্যাপ, নিবন্ধহীন মানে হচ্ছে যেগুলো আনরেজিস্টার্ড, ব্লক করার এবং নিষিদ্ধ গেমের সাথে যুক্ত পেমেন্ট পরিষেবার ওপর নিয়ন্ত্রণ আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে। দ্য ল অলসো ইম্পোজেস স্ট্রিক্ট পেনাল্টিজ, এই আইনটিতে কঠোর শাস্তির ব্যবস্থাও আরোপ করেছে বা আরোপিত রয়েছে। অফেন্ডার্স অর্থাৎ যারা এটাকে পালন করবে না মে ফেস আপ টু 3 years অফ ইমপ্রিজনমেন্ট, তাদের 3 বছরের কারাদণ্ড হতে পারে, অ্যান্ড অর 1 crore ফাইন বা 1 কোটি টাকার ফাইন লাগতে পারে ফর অফারিং অনলাইন মানি গেমস, এই অনলাইন মানি গেমকে অফার করার জন্য। অ্যান্ড আপ টু 2 years অফ ইমপ্রিজনমেন্ট, 2 বছরের কারাদণ্ড, অ্যান্ড 50 lakhs ফাইন ফর অ্যাডভার্টাইজিং ব্যান্ড গেমস, এই সমস্ত নিষিদ্ধ গেমগুলোর অ্যাডভার্টাইজিং অর্থাৎ বিজ্ঞাপনের ক্ষেত্রে 50 লাখ টাকা জরিমানা এবং 2 বছরের কারাদণ্ড হতে পারে। তাহলে লাইনটার অর্থ এইভাবে দাঁড়ালো, অফেন্ডার্স মে ফেস আপ টু 3 years অফ ইমপ্রিজনমেন্ট অ্যান্ড অর 1 crore ফাইন ফর অফারিং অনলাইন মানি গেমস, অ্যান্ড আপ টু 2 years অফ ইমপ্রিজনমেন্ট অ্যান্ড অর 50 lakh ফাইন ফর অ্যাডভার্টাইজিং ব্যান্ড গেমস। অনলাইন অর্থনৈতিক গেম সরবরাহের জন্য অপরাধীদের সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অথবা 1 কোটি টাকা জরিমানা হতে পারে। এছাড়াও নিষিদ্ধ গেমের বিজ্ঞাপন দেওয়ার জন্য সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অথবা 50 লক্ষ টাকার জরিমানার বিধান রয়েছে। ওভারঅল সর্বোপরি বা সামগ্রিকভাবে দ্য অনলাইন গেমিং বিল 2025, এই যে অনলাইন গেমিং বিলটা রয়েছে 2025, মার্কস আ সিগনিফিক্যান্ট স্টেপ, একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপকে এটা ইঙ্গিত করছে টুয়ার্ডস রেসপন্সিবল ডিজিটাল গভর্নেন্স ইন ইন্ডিয়া। কিসের ওপর না, রেসপন্সিবল অর্থাৎ দায়িত্বশীল যে ডিজিটাল শাসন রয়েছে তার দিকে। তাহলে অর্থটা এইভাবে দাঁড়ায়, ওভারঅল দ্য অনলাইন গেমিং বিল 2025 মার্কস আ সিগনিফিক্যান্ট স্টেপ টুয়ার্ডস রেসপন্সিবল ডিজিটাল গভর্নেন্স ইন ইন্ডিয়া। সামগ্রিকভাবে অনলাইন গেমিং বিল 2025 ভারতে দায়িত্বশীল ডিজিটাল শাসনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। যদি আমার এই পরিশ্রম আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক করে আমার পাশে থাকার চেষ্টা করুন এবং আরও বেশি নিজেদের বন্ধুবান্ধব ও পরিবারের সাথে এটাকে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামীতে আপনারা এই ধরনের সমস্ত রকমের ভিডিওর আপডেট পেতে থাকেন। এবং আপনাদের এই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এটাই আমাকে উদ্বুদ্ধ করবে আগামীতে আপনাদের জন্য আরও পরিশ্রম করে ভালো ভালো এই ধরনের টপিক নিয়ে আপনাদের সামনে পৌঁছতে। ধন্যবাদ। তাহলে এবার এই রিপোর্টের ইংলিশ ভার্সনটা
একবার দেখে নেওয়া যাক। রাইট আ রিপোর্ট উইদিন 150 to 200 words on the need for regulating India's অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি। ওপরে লিখবে রিপোর্ট এবং হেডলাইন দেবে রেগুলেটিং ইন্ডিয়াজ অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি বাই এ স্পেশাল করসপন্ডেন্ট। ডেট অ্যান্ড প্লেস মেনশন করার পর শুরু করবে। অন August 20, after 7 minutes of discussion, the Lok Sabha passed the Promotion and Regulation of Online Gaming Bill 2025, and the very next day it was also passed in the Rajya Sabha. This bill becomes a law on August 2022 after getting the presidential confirmation by President's approval. The bill mainly aims to curb the harmful effects of online gambling and real money gaming, especially among youth. It proposes a ban on online games involving monetary stakes and strict action against illegal betting platforms. With the rise of smartphones, high-speed internet, gaming apps promote digital economy, innovation, job creation, technological advancement, and global competitiveness among the students and adults. But at the same time, it also increases illegal gambling, money laundering, health issues, and risk of financial and cybercrime. So the government wants to focus on game, governance, awareness, monitoring, and engagement. According to this act, real money games like poker, rummy, betting, and fantasy sports are completely banned. In contrast, e-sports, educational and skill-based games are encouraged without monetary involvement. The bill seeks to promote users from addiction, fraud, and financial losses. It empowers authorities under IT Act 2000 to block unlawful platforms, unregistered gaming apps, and restrict payment services linked to prohibited games. The law also imposes strict penalties. Offenders may face up to 3 years of imprisonment and এটা কারেকশন করে নেবে একটু 21 লেখা আছে, এটা 1 crore fine for offering online money games and up to 2 years of imprisonment and or 50 lakh fine for advertising banned games. Overall, the Online Gaming Bill 2025 marks a significant step towards responsible digital governance in India. এবার পালা বাংলা প্রতিবেদনের। তাহলে লেটস স্টার্ট, হিয়ার ইট ইজ। প্রশ্ন: ভারতের অনলাইন গেমিং শিল্প নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার উপর একটি প্রতিবেদন রচনা করো। 150 থেকে 200 শব্দের মধ্যে। ওপরে লিখবে রিপোর্ট বা প্রতিবেদন। ভারতের অনলাইন গেমিং শিল্প নিয়ন্ত্রণের প্রয়োজন, বিশেষ সংবাদদাতার প্রতিবেদন। সময় এবং স্থান দেওয়ার পর 20 অগস্ট মাত্র 7 মিনিটের আলোচনার পর লোকসভায় অনলাইন গেমিংয়ের উন্নয়ন ও নিয়ন্ত্রণ বিল 2025 পাস হয়। এর পরদিনই রাজ্যসভাতেও বিলটি অনুমোদিত হয়। রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পরই 22 অগস্ট এই বিলটি আইনে পরিণত হয়। এই বিলের মূল উদ্দেশ্য হল অনলাইন জুয়া ও রিয়েল মানি গেমিংয়ের ক্ষতিকর প্রভাব নিয়ন্ত্রণ করা, বিশেষ করে যুব সমাজের মধ্যে। বিলটিতে আর্থিক লেনদেনযুক্ত অনলাইন গেম নিষিদ্ধ করার প্রস্তাব রাখা হয়েছে এবং অবৈধ বেটিং প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও কথা বলা হয়েছে। স্মার্টফোনের প্রসার ও উচ্চগতির ইন্টারনেটের সহজলভ্যতার ফলে গেমিং অ্যাপগুলি ছাত্রছাত্রী ও প্রাপ্তবয়স্কদের মধ্যে ডিজিটাল অর্থনীতি, উদ্ভাবন, কর্মসংস্থানের সৃষ্টি, প্রযুক্তিগত অগ্রগতি এবং বৈশ্বিক প্রতিযোগিতাকে উৎসাহিত করেছে। কিন্তু একই সঙ্গে এর ফলে অবৈধ জুয়া, অর্থ পাচার, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এবং আর্থিক ও সাইবার অপরাধের ঝুঁকিও বেড়েছে। তাই সরকার গেম
শাসন ব্যবস্থা মানে গভর্নেন্স থেকে সচেতনতা অর্থাৎ অ্যাওয়ারনেস, নজরদারি মনিটরিং এবং অংশগ্রহণ এনগেজমেন্টের ওপরও নজর রাখা হয়েছে। এই আইনের অনুযায়ী পোকার, রামি, বেটিং ও ফ্যান্টাসি স্পোর্টসের মতো রিয়েল মানি গেম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। অপরদিকে অর্থনৈতিক লেনদেন ছাড়া ই স্পোর্টস, শিক্ষামূলক ও দক্ষতা ভিত্তিক গেমকে উৎসাহিত করা হয়েছে। এই বিলের লক্ষ্যই হল ব্যবহারকারীদের আসক্তি, প্রতারণা ও আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করা। তথ্য প্রযুক্তি আইন 2000-এর অধীনে কর্তৃপক্ষ এখানে বেআইনি প্ল্যাটফর্ম, নিবন্ধহীন গেমিং অ্যাপ ব্লক করার এবং নিষিদ্ধ গেমের সঙ্গে যুক্ত পেমেন্টের পরিষেবার ওপর নিয়ন্ত্রণ আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনটি কঠোর শাস্তির ব্যবস্থাও আরোপ করেছে। অনলাইন অর্থনৈতিক গেম সরবরাহের জন্য অপরাধীদের সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অথবা 1 কোটি টাকার জরিমানা হতে পারে। এছাড়াও নিষিদ্ধ গেমের বিজ্ঞাপন দেওয়ার জন্য সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অথবা 50 লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে। সামগ্রিকভাবে অনলাইন গেমিং বিল 2025 ভারতে দায়িত্বশীল ডিজিটাল শাসনের দিকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজকের এই ভিডিওতে আমরা অনলাইন গেমিং নিয়ন্ত্রণ বিল সম্পর্কে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরলাম সেগুলো তোমাদের কাছে কতটা প্রাসঙ্গিক তা অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবারের সাথে শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামীতে আরও বিভিন্ন ধরনের আপডেট সবার আগে পেতে প্লিজ press the bell icon. Thank you. Bye.